আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম মজনু, সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাবজজ 1 জজকোর্ট মাগুরা। আমাদের মাগুরার বহুল আলোচিত মামলা, যে এই মামলার সকল কার্যক্রম প্রায় শেষের পথে। আজকে আংশিক আর্গুমেন্ট শেষ হয়েছে এবং বাকি আর্গুমেন্ট আগামীকাল হবে। এরপরেই কোর্ট রায়ের জন্য দিন ধার্য করবেন। আমরা সারা বাংলাদেশের মতো আমরা প্রত্যাশা করি যে তা আমরা ন্যায় বিচার পাব এবং দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি। সরকার পক্ষ থেকে এ মামলায় প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আজকে আসলে কি হয়েছিল? আজকে আংশিক যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল বাকি যে আংশিক যুক্তিতর্ক আছে সেটা শুনানি হবে। এরপরেই বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করবেন। তার মানে আমরা আগামীকালকেই আসলে রায়ের একটা পাবো। আমরা আশা করছি যে আগামীকাল ডেট পাবো। পরবর্তীতে কবে রায় পাবলিশ হবে সেটা ডেট পাবেন। আগামীকাল হচ্ছে আংশিক জেরা হবে, যুক্তিতর্ক হবে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত ধার্য করে দেবেন যে কবে এই মামলার সেই কাঙ্ক্ষিত রায় পাবলিশ হবে। আগামীকাল যুক্তিতর্ক শেষ হবে, শেষ হওয়ার পরে রায়ের জন্য দিন ঘোষণা করবে, বিজ্ঞ আদালতের দিন ধার্য করবেন। এখন আপনারা কি মনে করেন? এটা কি মনে করি যে সরকার পক্ষ থেকে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা কোর্ট প্রদান করে মৃত্যুদণ্ড। আসলে আরেকটা বিষয় যে তার যে মেয়ে, দেখা যাচ্ছে অভিযোগ এক পর্যায়ে অভিযোগ না আকুতি করেই আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমার বাবার যে রায়টা হচ্ছে তাতে তার সন্তুষ্ট হচ্ছে না। এই ক্ষেত্রে হামিদাকেও করার দরকার ছিল। মানে আসলে এই বিষয়টা আসলে কি একটু পরিষ্কার করেন? আসামি যে সে অপরাধী এবং বিজ্ঞ আদালত সেটা প্রমাণ করতে সরকারি পক্ষের পাবলিক প্রসিকিউটর এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি যখন বুঝতে পারতেছে সে আইনের অঙ্গনে সে হাত পা বাঁধা হয়েছে, এখন নিজেকে সে বাঁচার জন্য বিভিন্ন পায়তারামূলক বক্তব্য দিচ্ছে, এটাতে বিজ্ঞ আদালত কোনো কর্ণপাত করবেন বলে আমরা মনে করি না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং হেডু শেখের আদেশ রায় কার্যকর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মণ্ডল, মাগুরা জজকোর্ট। আজকে এই সারা বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার হত্যা মামলার আজকে আর্গুমেন্ট হলো। উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীগণ আর্গুমেন্ট করলেন এবং বাদবাকি আর্গুমেন্ট কালকে অনুষ্ঠিত হবে এবং অতি দ্রুতই এই মামলার কাঙ্ক্ষিত সেই রেজাল্ট রায় প্রকাশিত হবে বলে আশা করছি। দেশবাসী যেটা মনে করে যে এই মামলায় হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, সেটা বিজ্ঞ আদালতে সেটা বিজ্ঞ কৌশলীগণ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি অতি শীঘ্রই সেই কাঙ্ক্ষিত রায় প্রকাশ হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। শর্ট করে দিলাম মেলা বললে তো অনেকেই বলা যায়, কিন্তু এনেছে সরকার পৌঁছার দিন এপিপি হিটু শেখ আজকে খুব অ্যাডামেন্ট হচ্ছে। থাকলাম যে মুকুল সাহেবের দোষ সবাই নেই একবারে পরিচয় দিয়ে দিয়ে অল্প একটু করে বলুন।